এক সাইড এক সাইড এক সাইড এক সাইড এক সাইড, টালিগঞ্জ রাসবিহারী কালীঘাট হাজরা এক সাইড, টালিগঞ্জ রাসবিহারী কালীঘাট হাজরা এক সাইড। ও সরি, আমি আসলে ক্যারেক্টারে ঢোকার চেষ্টা করছিলাম, বাসের কন্ডাক্টররা যেভাবে বলে ঠিক ওদের মতো বলার, কেননা এমনিতে কেউই ফ্রি লিফট নিতে রাজি হচ্ছে না, মানে খুব কম লোক রাজি হচ্ছে আর কি। তাই ভাবলাম একবার কন্ডাক্টরদের মতো বলে দেখি যদি এটা শুনে লোকজন উঠতে রাজি হয়। তো চলো দেখি আজকে কাকে তুলতে পারি, মানে কে ফ্রি রাইড নিতে রাজি হয়। আমি এখন রয়েছি বাঁশদ্রোণী, সামনে নেতাজি নগর, এর মধ্যে অনেকেই দাঁড়িয়ে থাকে, দেখা যাক আজকে কে কে ওঠে। লাস্ট কয়েকদিন বাইপাস দিয়ে মানে NH-12 দিয়ে যাওয়ার পর আমি আজকে আবার টালিগঞ্জ রুট ধরেছি, আর এই আমার প্ল্যাকার্ডটা আমি সামনে এবার ঝুলিয়ে নিচ্ছি যাতে সবাই দেখতে পায়। যদিও আজকে রবিবার এমনিতেই অফিস যেতে দারুণ লাগে, আরে জাস্ট জোকিং, আমাকে রবিবার অফিস যেতে হচ্ছে, তাই আমি ভাবলাম যে ফ্রি রাইডটাও সাথে প্ল্যাকার্ডটা ঝুলিয়ে নিই আর ফ্রি রাইড দিতেই যাই। তো দেখি আজকের যেহেতু সানডে লোকজন হয়তো কমই বেরোবে। আমি এখন রানীকুঠি মোড় ক্রস করে গেছি। ভয় শুধু একটাই যে মানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অটোওয়ালা মানে অটো আশপাশে না থাকে, মানে এমন না হয় যে কোনো একজনকে প্যাসেঞ্জারকে অটো পিক আপ করার জন্য সামনে গেল আর সেই মুহূর্তে আমি তার সামনে গিয়ে তাকে ফ্রি লিফট দিতে চাইলাম, তো সেক্ষেত্রে একটা ঝামেলা বেঁধে যেতে পারে, কেননা যে অটো চালাচ্ছে তার মনে হতে পারে যে তার প্যাসেঞ্জারটাকে আমি কেড়ে নিচ্ছি। তো সেইটুকু শুধু আমাকে খেয়াল রাখতে হবে। চলো সামনে মালঞ্চ সিনেমা হল, ওখানেও অনেক সময় দাঁড়িয়ে থাকে। কোথাও পৌঁছে দিতে পারি? আচ্ছা, যাক আজকে সানডে বলে রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা আছে। দাদা কি গাড়ির বুকিং আছে? আমি ফ্রি রাইড দিই, তো যদি চান কোথাও আমি পৌঁছে দিতে পারি, ড্রপ করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে। দাদা কি গাড়ির বুকিং করা আছে? আমি ফ্রি রাইড দিই, কোথাও চাইলে ড্রপ করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে দাদা, কোথাও পৌঁছে দিতে পারি, কোথাও ড্রপ করে দিতে পারি, জাস্ট ফ্রি, আমি অফিস যাই আর যাওয়ার সময় ফ্রি রাইড দিই। হ্যাঁ, কোথায় যাবেন আপনি? হ্যাঁ তো চলে আসতে পারেন। হ্যাঁ, চ্যানেল নাম ওই যে সামনে দেওয়া আছে। হ্যাঁ, তো আমি এখন চলে এসেছি টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে। সিগন্যালটা খেয়ে গেলাম, আমার পিছনে একজন দাদা রয়েছেন, ওনাকে আমি টালিগঞ্জ মেট্রো মানে মহানায়ক উত্তম কুমারে ড্রপ করব, আর ওনার সাথে ছোট্ট করে ইন্ট্রোটাও সেরে নেব। দাঁড়াও, সিগন্যালটা আগে গ্রিন হোক, তারপর ক্যামেরাটাকে আবার অন করবো, এখন অফ করবো। তো এখানে এই টালিগঞ্জ মেট্রোর আশপাশে এখানটা সকালবেলা এরকম লাইন দিয়ে লোকজন দাঁড়িয়ে থাকে বাসের জন্য। আজকে তো সানডে বলে মাত্র কয়েকজনই লোক ছিল, এটা উইকডেজে মানডে টু স্যাটারডে হলে আরও অনেক বেশি লোক থাকে, কিন্তু এখানটা ঠিক অ্যাপ্রোচ করা যায় না, মানে পেছনে বাস এসে এমনভাবে দাঁড়িয়ে যায়, বাসগুলো ওখানটাই এসে দাঁড়ায়, তো সেই জন্য আমি ওখানে কখনো কাউকে সেইভাবে অ্যাপ্রোচ করিনি। তো চলো দাদাকে এবারে নামিয়ে দিই, ড্রপ করে দিই, দাদার সাথে একটা ইন্ট্রো করে নিই। যা রে, এ বাবা দেখে নাও, ঠিক আছে তো, যা ড্যামেজ না হয়। চলো তোমার সাথে একবার হ্যান্ডশেক করে নিই, পরিচয় ভালো লাগলো, চলো। হ্যাঁ, টাটা। দাদাকে ড্রপ করা হয়ে গেছে। টলিগঞ্জ হয়ে সোজা রাসবিহারির দিকে গেলে এই সিগন্যালগুলোতে জেনারেলি তোমাদের দাঁড়াতেই হবে, মানে এটা হচ্ছে আনোয়ার শাহ সিগন্যাল, আনোয়ার শাহ ঠিক আগে। ওই আজকে যেহেতু সানডে তাই সিগন্যালগুলো খোলা পাচ্ছি, না হলে এগুলো একটু হলেও দাঁড়াতে হয়, কয়েক সেকেন্ড করে হলেও। এই ডান দিকে আনোয়ার শাহ রোড, ডান দিক দিয়ে গেলে লেক গার্ডেন ফ্লাইওভার হয়ে শরৎ বোস রোড হয়ে এক সাইড চলে যাওয়া যায়। যাই হোক, দাদা কোথাও পৌঁছে দিতে পারি? আচ্ছা, এই তো রেডি ছিল না বলার জন্য, মানে একে যাই বলা হতো এ নাই বলে দিত। এটা হলো ভবানী সিনেমা হল, মানে এটা বহু পুরনো সিনেমা হল, এখানে এক সময় ঠিকঠাক সিনেমা চলতো, তারপর একটু লো ক্যাটাগরির
সিনেমাও চলতো বলে শুনেছি, আর এখন তো বন্ধই হয়ে গেছে। এখন সবাই মলে গিয়ে সিনেমা দেখে, বড় বড় শপিং মলে। ওহো, এত বড় বড় গর্ত, মানে ম্যানহোলের ঢাকনাগুলো এত নিচু, মানে বলার কিছু নেই। এই সেই জায়গা হাজরা মোড়, যেখানে বাসগুলো যা তাভাবে টানাটানি করে। রাস্তা বন্ধ করেও বাস এইভাবে প্যাসেঞ্জারের জন্য দাঁড়িয়ে থাকে, কিছুই বলার নেই। তাহলে চলো আজকের রাইড, আজকের ব্লগ এইখানেই শেষ করে দিই, কেননা আমি এবার আমার ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আর আমি কাউকে রাইড দিতে পারবো না। তো চলো আবার পরে এরকমই কোনো ব্লগে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।